আমার কাছে প্রচুর SMS এসেছে, কালকে নয় আজকে সারাদিনে, যে তারা ভালো করে বিছানায় ঘুমাতে পারেনি। তাদের সর্বদাই মনে হয়েছে শোটা দেখে যে বালিশের নিচে, বিছানার নিচে অথবা চৌকির নিচে কোথাও একটা, আলমারির নিচে বা কোনো একটা বাক্সে কোথাও ওই কালাচ নামে যে সাপটিকে দেখানো হয়েছে সেটি হয়তো আছে। দেখুন, এই আতঙ্ক রাখবেন না, কারণ এই আতঙ্ক থাকলে আপনি ভালো করে ঘুমাতে পারবেন না। আমি কালকে কিন্তু শোয়ের শেষে অলরেডি রেমিডিজ অবধি আমি দিয়ে দিয়েছিলাম যে ঘরের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এত SMS এসেছে, আপনি ভিউয়ার্সগুলো গিয়েই দেখবেন যে আমাদের অলরেডি ফেসবুক সবই মায়া ফেসবুক পেজে আজকের মধ্যে প্রচুর ভিউয়ার্স চেক করেছে। ওটা এই জন্যই যে অনুষ্ঠানটা দেখেছে সবাই ফেসবুক পেজেতেই, কারণ সবাই যে টিভিতে দেখে আমাদের শো তা নয়। তো এবং শুধু এখানে নয়, সুদূর বাংলাদেশেও, এবং বাংলাদেশেও প্রচুর সাপের উৎপাত প্রচুর বেশি। তো সেইটা নিয়ে আবার রিকোয়েস্টও পাঠিয়েছে সেকেন্ড পার্ট কবে আসে। সেকেন্ড পার্ট নেক্সট উইক, তো এই সপ্তাহের মধ্যে হবে না। আজকে ফার্স্ট কলার এসে গেছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার মাথা ব্যথা খুব হয়। মাথা ব্যথা হলে বমি হয়, মানে বমি না হলে শরীরটা কেমন লাগে, প্রচন্ড মাথার যন্ত্রণা হয়। হ্যাঁ, এটাকে মাইগ্রেন বলা হয়। হ্যাঁ মাইগ্রেন তো, কিন্তু মানে কি করা উচিত, মানে ঠিক হচ্ছে না। ওষুধ খাওয়ার দরকার আছে, নাহলে হবে না। আপাতত আপনি একটা লবঙ্গ তেল কিনে আনবেন। লবঙ্গ তেল এই দশকর্মা দোকানে পাওয়া যায়। একটা স্টিলের বাটিতে অর্ধেকটা জল নেবেন আর লবঙ্গ নাক দিয়ে বলছি। আর কি তেলেগু ভাষায় বলবো আপনাকে? কোন ভাষায় বললে আপনি বুঝতে পারবেন না? আমায় বোঝান। মানে আরেকবার বুঝতে পারলাম না ভালো করে। লবঙ্গ তেল এনে ওটাকে স্টিম নেবেন, তাহলে হবে। বাষ্পটা নিতে হবে 3 মিনিট করে প্রতি রাত্রে, কেমন? ওকে, নমস্কার। হ্যালো, অনেকদিন পরে তো আমি একটা চেম্বার আচ্ছা, সোদপুরে গেলে আপনি আসবেন তো? আপনার জন্যই, বিশেষ করে আপনার জন্য সোদপুরের চেম্বারটা করা। চেম্বার না, ওটা হসপিটাল। তো ব্যাস, আমার জন্য আপনার বাপের বাড়ি ঘোরা হয়ে যাবে একবার, তো অবশ্যই চলে আসবেন। ঠিক আছে, আপনাদের জন্য সব একটা একটা করে দিয়ে যাচ্ছি। তারপর কবে আছে কবে নেই আমি জানি না, কিন্তু আপনাদের চিকিৎসা ব্যবস্থাগুলো করে দিয়ে যাচ্ছি যে সব এলাকায় যেন একটা করে থাকে এবং মানুষগুলো সুচিকিৎসা পায়। ঠিক, আপনি মাঝে মধ্যে একটু এরকম আশীর্বাদ করবেন, তাহলেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা দিদি ভাই, আমার দেখা হবে সোদপুর চেম্বারে, আপনার বাপের বাড়ির চেম্বারে। দিদি ভাইয়ের আশীর্বাদ থাকলেই হবে, আপনাদেরও আশীর্বাদই। তাই আজকে কিন্তু কোনো প্রেজেন্টেশনে যাব না, কারণ কালকে যে প্রেজেন্টেশন হয়েছে তারপরে সত্যি এখনও আমার ঘোর কাটেনি। কারণ এই সাপ নিয়ে বিগত 1.5 মাস ধরে পড়াশোনা এবং বিভিন্ন লোকের সঙ্গে আলাপ আলোচনা করার পরে তবে একটা ফার্স্ট পার্ট তৈরি করতে পারা গেছে। সেকেন্ড পার্ট আবার তৈরি চলছে। কেন? সত্যি কথা বলতে গিয়ে দেখুন তো, এই বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় যে এতগুলি গ্রাম আছে, গ্রামাঞ্চল পশ্চিমবাংলায় তো এখনও বেশি, শহর কতটুকু অঞ্চল হয়েছে, তাই না? তো এই গ্রামাঞ্চলে বর্ষায় যে সাপের উৎপাত হয় এবং বাড়ির মধ্যে ঢুকে পড়ে, সেইখান থেকে মানুষ কিভাবে রেহাই পাবে? কারণ এটা এমনই একটি জীব যাকে দেখার পরেই রক্ত হিম হয়ে যায়। তাকে লাঠি দিয়ে মারবো না তাড়াবো সেটাই ভেবে উঠতে পারি না। কত মানুষ আছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো সুতরাং এই কারণের জন্যই বহু দিন ধরে আমারও ইচ্ছা ছিল এবং বহু রিকোয়েস্টও এসেছে, SMS এসেছে। তার ফলে গতকালকের প্রেজেন্টেশনটা দিয়েছি। যারা যারা দেখেননি, মিস করে গেছেন, ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ হচ্ছে, যারা আমার সঙ্গে যোগাযোগে থাকতে চান, সবই মায়া। কেমন? সব SOB স্পেস দিয়ে স্পেস দিয়ে মায়া। তো সবই মায়া পেজে গিয়ে আপনি গতকালকে শোটা দেখলেই খুব মনোযোগ সহকারে একা বসে বসে দেখবেন, তাহলে এত আইডিয়া পাবেন, এত তথ্য পাবেন যে এর আগে আমার মনে হয় না যে সাপ বিষয় কোনো বাংলা চ্যানেলে এত ডিটেল তথ্য দেওয়া হয়েছে। তো সুতরাং বাংলাদেশের রাজশাহী
যে মেডিকেল কলেজ আছে তারাও অনুরোধ করেছিলেন যে আমরা এই স্নেক বাইট নিয়ে যে আমাদের চ্যাপ্টার মেডিকেলে, তো সেটা নিয়ে আমরা এখন স্টুডেন্টসরাও প্রচুর কিন্তু পিছিয়ে আছি, যে ডক্টরসরা যারা ট্রিটমেন্ট করেন সেই বিষয় কেন আমরা সাপ চিনতে পারি না, সাপের ছোবল দেখে এখনো অনেক ডক্টর ধরতে পারে না যে কোন সাপের ছোবল এটা, ঠিক? তো সেই জায়গায় আরও আমাদের স্টাডির দরকার আছে। এরপর আবার শো আনবো কাঁকড়া বিছে ইনসেক্টস যেগুলো বোলতা ভীমরুল ইত্যাদি আছে, তো সেগুলো কামড়ালে চট জলদি কী করে রেহাই পাওয়া যায় এবং সেগুলো জেনে রাখা দরকার, কারণ এরা আমাদের পরিবারের অংশ বলা যেতে পারে, তাই না? আমাদের ফ্যামিলির আশেপাশেই থাকে এরা। আমরা ভয় পেলে কি হবে? তারা তো আমাদের ভয় পায় না, তা তারা আমাদের কাছাকাছিই থাকতে চায়, কারণ তারা চায় আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু আমরা ভয় পেয়ে পিছিয়ে আসি। কারণ গতকাল শো দেখলে বুঝতে পারবেন যে সাপ থেকে যে ভয় সেটা পাবার কিছু নেই, কারণ বিষধর সাপ বলে সব সাপ নয়, তার মধ্যে মাত্র 6 শ্রেণীর সাপ আছে যেটা আমাদের পশ্চিমবাংলায়, তার মধ্যে একটা আবার বিহারের মধ্যে দেখা যায়, পশ্চিমবাংলার বর্ডারে, ভেতরে না, ঠিক? প্রচুর অনেক নতুন তথ্য দিয়েছি, আজকেও অনেক তথ্য পাবেন, তাই যারা আজকে শো দেখছেন তাদেরকে অনুরোধ চলে আসুন, আজকে একটু গল্প করা যাক 8336973024-এ। যারা জানতে চাইছেন, যারা শুনতে চাইছেন, নিজের বিষয়ে জানতে চাইছেন, হয়তো কোনো ট্রিটমেন্টে আছেন কিন্তু ভালো নেই, কিভাবে ভালো থাকা যেতে পারে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি সব জানতা নই কিন্তু, ঠিক? তবু আপনাদের বলে দিই যে না, করা যায়, কেমন? তো যাই হোক, আপনাদেরও জানানো থাকলো যে 8336973024-এ কল। Power on. Bluetooth mode. ও তাই, মোডটা চেঞ্জ করনি, সেই জন্যই হয়নি। ওকে, তো আমরা আজকে টক শোতে আছি পুরোপুরি কথা বলার জন্য, তাই আপনারা যারা আছেন শুধুমাত্র কথা বলার জন্য চলে আসবেন। যারা ফোন করতে চাইছেন, কারণ গতকালকেও প্রচুর লোক ফোন করেছেন কিন্তু কথা হয়ে ওঠেনি, সেই মানুষগুলোর জন্যই আমি আজকে শুধুমাত্র টক শো এসেছি, কেমন? আর রথের মেলা কেমন চলছে আপনাদের বাড়ির পাশে, আশেপাশে অনেকের বাড়ির কাছে? আর আমাদের বাড়ির আশেপাশে হয়নি ঠিক কথা, কিন্তু আমাদের দুটি চেম্বারই, দমদম এবং বারাসাত চেম্বার, দুটি চেম্বারের পাশেই একদম বিশাল রথের মেলা বসেছে। ভালো লাগছে, সন্ধ্যেবেলার পর থেকে একদম ঝকমকে আলো, আর যদি ইচ্ছে হয় বেড়াতে চলে আসুন। আর আগামীকাল যে বিষয়টা নিয়ে আজকে টক শো রেখেছি, যে আগামীকাল কিন্তু এই রথযাত্রা উপলক্ষে একটা ছোট ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে, তাই যে পরিবারে দুজন একসঙ্গে দেখাবেন তারা আরও দুজনকে সঙ্গে নিয়ে আসতে পারেন, এই জন্যই যে দুজনের সঙ্গে দুজন ফ্রি দেখাতে পারছেন, মানে একটা পরিবারের সবাই কালকে দেখিয়ে নিতে পারছেন। হ্যাঁ, এই সুযোগটা তো রোজ হয় না। এই রথযাত্রা উপলক্ষে গত বছরেও ছিল, এবছরেও কিন্তু আমরা রেখেছি। কেন? প্রচুর মানুষ আছে যাদের ফিস দেওয়ারও ক্ষমতা থাকে না, অন্তত সেই মানুষগুলো তো খানিকটা উপকার হয়। এত বড় লোক তো আমি নই যে সবাইকে ফ্রিতে ওষুধ বিলিয়ে দেব, না, ওটা তো সরকারের কাজ, আমাদের নয়। তাই সুতরাং অল্প কিছু মেডিসিন দিয়ে যদি একটা মানুষকে ভালো রাখা যায়, তার প্রচেষ্টাতেই কিন্তু আমাদের এই ছোট ছোট ক্যাম্পিংগুলো করা হয়। আগামীকাল আছে, চলে আসতে পারেন। দুজন টিকিট কাটলে আরও দুজন কিন্তু সঙ্গে একই পরিবারের হতে হবে, আপনি ফ্রিতে দেখাতে পারছেন, ঠিক? আর আজকে আপনাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে আছি, কথা বলার জন্য চলে আসতে পারেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেন, হচ্ছে না? হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে কথা হচ্ছে, বলুন। আপনি কেন ফোন করেছেন, কি উপলক্ষে? পেটের সমস্যা। পেটে অনেক সমস্যা হয়, কোনটা? এটা আমার শক্ত পায়খানা হয়। আচ্ছা, কালো পায়খানা, পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার না হলে এরকম শক্ত পায়খানা হয়ে যায়। আপনি ত্রিফলার পাউডার খাওয়া শুরু করুন। ত্রিফলা পাউডারে, কিন্তু জুসে না, কারণ জুসেও পাওয়া যায়। আপনি ত্রিফলার পাউডারটা খান, এবং পাউডারটা 1 চামচ রাত্রিবেলা গরম জলে খাবেন, আর 1 চামচ সকালবেলা ঠান্ডা জলে খাবেন। আপনি দেখুন আপনার পেটের সমস্যা চলে যাবে, কারণ ত্রিফলার প্রচুর কাজ। ত্রিফলা মানে ওর মধ্যে আমলকি, হরিতকি, বয়রা তিনটেই দেয়া আছে, তিনটেই মানুষের পেটের প্রবলেমের জন্য যথেষ্ট। আপনি এটা দীর্ঘদিন খেতে পারেন, আপনার কোনো সমস্যাই থাকবে না, এর কোনো সাইড এফেক্ট অবধি নেই।
এবং ভীষণ ভালো হজম হবে, খিদে বাড়বে, এবং পেট ভালো যার সব ভালো তার। আপনার পেটটা এত ভালো রাখবে, দেখবেন আপনার মনও ভালো থাকছে। ঠিক আছে, কাল থেকে শুরু করে দিন। নেক্সট যারা আছেন তারাও কলে চলে আসতে পারেন। এরকম ছোট্ট ছোট্ট করে আমরা অলরেডি এগিয়ে যেতে থাকি, কারণ আজকে টক শো এর ব্যবস্থা করা হয়েছে, রোজ হয় না। তাই যারা জানতে চাইছেন যে ফোন করলে ফোন পাওয়া যেতে পারে কি না ইত্যাদি, এরকম অনেকের কথা থাকে, কিন্তু না, আপনারা প্রেজেন্টেশনের দিনে ফোন করেন বলে পান না, বাট যেদিন টক শো থাকে সেদিন ফোন করলে পাবেন না এরকম কোনো কথা নেই, আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন। তাই যারা আজকে, হ্যাঁ নমস্কার, বলুন। দেখো, বলতে আমার গায়ে খুব দুর্গন্ধ হয়। হ্যাঁ, একটু যদি আলোচনা করেন তাহলে খুব ভালো হবে। আলোচনা করে তো আপনার লাভ হবে না। আপনি কালকে সকালবেলা থেকে 5টা করে তুলসী পাতা চিবিয়ে খাবার চেষ্টা করবেন। আর যদি অর্জুন গাছের ছাল পান, অর্জুন গাছ যদি আপনার এলাকায় থাকে, তাহলে একটু ছাড়িয়ে নিয়ে আসবেন, তাকে জাঁতে দিয়ে ছোট্ট ছোট্ট করে সুপারির মতো টুকরো করবেন। রোজ 2টো করে টুকরো হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা। সকালবেলা উঠে ওই তুলসী পাতা চিবিয়ে খাবার পর অর্জুন গাছের ভেজানো ছালটা, ওই জলটাকে ছেঁকে নিয়ে খেয়ে নেবেন। আপনি দেখবেন আপনার গায়ের দুর্গন্ধ চলে গেছে। ঠিক আছে, চলো। নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। এটা ডাক্তার সেনের সঙ্গে সরাসরি ডক্টর সেন কথা বলছে, বলে- একদম সরাসরি আপনার সাথে, বলুন। হ্যালো, বলছি কি ইউরিক অ্যাসিডের হচ্ছে মানে কি খেলে কমবে একটু বলবেন? আছে কত আগে জানি, হ্যাঁ, কত আছে ইউরিক অ্যাসিড সেটা শুনি। নাই। আপনি কানে শুনতেও পান না? হ্যাঁ কানে শুনতেও পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নাই। 9 আছে, তো খুব সাংঘাতিক খারাপ অবস্থা। ওই কি খেলে কমবে ওটা আগে বন্ধ করে আপনি কি কি খাবেন না সেটা আগে শুনুন। হ্যাঁ বলুন। আর ওই টিভির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসুন, নাহলে হ্যাঁ। শুনতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাচ্ছি। বাইরে আসুন, বাইরে আসুন। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাচ্ছি, বলুন। সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, ছোলা, ছাতু, আম এবং আপেল বন্ধ করে দিন, তবে আপনার ইউরিক অ্যাসিড কমবে। আপনি এগুলো খাওয়া দাওয়া করে আর ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে কমবে না। আগে কি খেয়ে বেড়ে যায় সেই খাবারগুলো বন্ধ করতে হয়, তবে রোগটাকে কমাতে পারবেন। কেমন? ওষুধ বাজারে অনেক আছে, কিন্তু ওষুধ খেলেই আপনি কমাতে পারবেন না। 9 চলে গেছে মানে আপনি কোনো কথাই শোনেন না, ইউরিক অ্যাসিডের প্রচুর খাবার চলে যাচ্ছে। যখন এমন আমের সিজন, আপনি আম খাচ্ছেন, মাঝের মধ্যে আপেল খেয়ে ফেলছেন, মুসুর ডাল দিয়ে বেশ ঘন করে মুসুর ডাল দিয়ে হচ্ছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক হচ্ছে, তো এইগুলোকে বন্ধ করতে হবে, তাহলেই দিদি ভাই ওটা কমে যাবে। আর কুলত্ত কড়াই ভেজানো জলটা খান সকালবেলা, 1 চামচ কুলত্ত কড়াই রাত্রিবেলা 1 গ্লাস জলের মধ্যে দিয়ে দেবেন, আর সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাবেন, তাতে দেবেন ইউরিক অ্যাসিড কমছে। দশকর্মার দোকানে কুর্তি কলাই ওই কুর্তি কলাইটা পাওয়া যায়, ওটা বাড়িতে এনে 1 চামচ করে ভিজিয়ে দিন, অথবা অর্ধেক চামচ দিলেও হবে। কাঁচের গ্লাসে জলে ভেজাবেন, যদি পারেন তো গোটা ধনিয়া গোটা কয়েকটা ভিজিয়ে দেবেন তার সাথে, দেখবেন আপনার ইউরিক অ্যাসিড কোন ওষুধ খেতে হবে না, পরের মাসে মেপে দেখবেন 9 থেকে নিশ্চয়ই 7 বা 6 নেমেছে। এইভাবে বেশ কয়েকটা মাস খেতে হবে, তবেই কিন্তু এটা নর্মালে আসবে। আর যদি 9 এইভাবে ইউরিক অ্যাসিড আপনার রয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে কিডনিটা এফেক্ট করবে। কেমন? ওকে, নমস্কার, বলুন। আমি ডাক্তার বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে? আমি বলছি ডাক্তার, আমার মেয়ে তো 4 বছর বয়স, মুখে খেলে মনে তো সাদা সাদা মতন, মুখটা সাদা সাদা, কি ছুলি ওটা? কি করে বলবো আপনার মেয়েকে? আপনি দেখেন, আমি দেখেছি? না, আমি ওই জন্য জিজ্ঞেস করছি ওটা কি। সাদা হলে তো সেতেই হবে, ছুলি তো আর সাদা হয়ে যায় না বাবা। না, পুরোপুরি সাদা না, ঠিক মানে ছোট ছোট সাদা সাদা মতন। স্কিনের ভালো ডক্টরকে দেখিয়ে নিন, এইভাবে আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই, তাই না? আর কিন্তু খুশকির জন্য বলে দিতে পারেন, ড্যান্ড্রাফ চুলে। খুশকির জন্য আমাদের কোমেক্স শ্যাম্পু আছে, মাখতে বলবেন কোমেক্স। আর 777 অয়েলটা সকালবেলায়, কোমেক্স শ্যাম্পুটা দুপুরবেলায়, 777 অয়েল আছে সেটা সকালবেলায়। খুশকি মানে তার শরীরে অ্যালার্জি আছে, তবেই তার মাথায় খুশকি আসবে, তাই অ্যালার্জি টেস্ট করাবেন মেয়ের। অ্যালার্জি আছে প্রচুর শরীরে। ডিম বেগুন চিংড়ি মাছ বন্ধ করুন। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে আমার
বিপি মানে একটু হাই আছে, তো কি BP ওষুধ খাওয়া খাচ্ছি, তো তবুও তো ওষুধ তো চলছে। তো আমি যেটা বলতে চাইছি যে রসুন খাওয়া বন্ধ করতে হবে, ডিমের কুসুম খাওয়া বন্ধ করতে হবে, আচ্ছা খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে, আচ্ছা আর বেশি ঝাল মশলা খেলে চলবে না, আর প্রতিদিন যেন পটি ক্লিয়ার হয়, আর প্রতিদিন ইউরিন ক্লিয়ার হতে হবে, এবং রাতে ঘুম হতে হবে ভালো, তবে একটা মানুষের প্রেশার নর্মালে আসতে পারে, নাহলে আস্তে আস্তে আপ ডাউন হতে থাকবে। কেমন? হ্যাঁ, তো আমার তো আপ ডাউন হয়, প্রেশার ট্যাবলেট আপ ডাউন হয়। এই জায়গাগুলো আপনার ক্লিয়ার থাকলে, পটি ক্লিয়ার হতে হবে, ইউরিন ক্লিয়ার হতে হবে, রাতে ভালো ঘুমোতে হবে। ঘুমের ডিস্টার্ব হলেও কিন্তু প্রেশার বেড়ে যায়। আর যে খাবারগুলো বললাম, নুন খাওয়া বন্ধ করতে হবে, বেশি নুন খেলে প্রেশার বেড়ে যায়, রসুন খেলে প্রেশার বেড়ে যায়, ডিম খেলে প্রেশার বেড়ে যায়। কেমন? এই ধরনের খাবারগুলো একটু বন্ধ করতে হবে বাবা, তাহলেই হবে। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, আপনি কি ওই একটা গ্যাসের ওষুধের কথা বলে দেবেন? অ্যারোসিড লিখে নেবে, ARUCID, অ্যারোসিড কিনে খেতে হবে আবার, দেখো। হ্যাঁ, ওইখানেই তো কবি কেঁদে ফেলে ডাক্তারবাবু, আবার ওষুধ কিনে খেতে হবে, তাহলে দরকার নাই, এমনিতে কিছু সারবে না। এমনিতে যদি সেরে যেত বাবা, তাহলে ডাক্তারবাবু বলতো না, আমি বাবা মহারাজ হয়ে যেতাম, মাথায় হাত দিতাম আর একটু জল পড়া ছড়িয়ে দিতাম, সব ভালো হয়ে যেত। মাঝের মধ্যে ওষুধ একটু কিনে খেতে হবে, নিজেকে ভালো রাখার জন্য। পাশের বাড়ির মাসিমাকে তো খাইয়ে দিচ্ছেন না, ওটা তো আপনি নিজে খাবেন, তাহলে অসুবিধাটা কোথায়? নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ আমি বলছি ডাক্তারবাবু, গ্যাসের ওষুধের কথা বলে দেবেন, যেটা পায়খানাও পরিষ্কার হয়ে যাবে সেটা। আরে বাবা, 2 in 1 গো গ্যাস। গো গ্যাস, আচ্ছা ওটা কি আপনার ওখান থেকেই শুধু পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়, সারা ভারতবর্ষে পাওয়া যায়। না সারা ভারত বলছি না, আমি কি আয়ুর্বেদিক যে কোনো দোকানে পাওয়া যাবে কি? আয়ুর্বেদিক যে কোনো দোকানে পাওয়া যায়। আচ্ছা ওটা কতবার খেতে হবে? 2 বার, যতবার ইচ্ছা হয় একটু একটু করে খেলে ওর কোনো অসুবিধা নেই, কোনো সাইড এফেক্ট নেই। যখনই আপনার মনে হবে যে একবেলা খেয়েছি আর একবেলা খেতে ইচ্ছা করছে না, পায়খানা পরিষ্কার হবে একদম? দুটোই। আর গ্যাস হবে না তো? নামই তার গো গ্যাস, আবার বলছে গ্যাস হবে না তো, মানে এটা কোম্পানির মালিকের মান সম্মান নিয়ে টানাটানি করছেন আপনি। যে কোম্পানি বানিয়েছে, গো গ্যাস নাম দিয়েছে, মানে গ্যাস থাকবে না, আবার গ্যাস হবে মানে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম। হ্যালো, তাহলে আমরা এমন ছোট্ট ছোট্ট করে এগোতে থাকি। যারা আমাদের পুরনো দর্শক তারা কিন্তু অলরেডি বোঝেন। আচ্ছা, যারা সৃষ্টি প্লাস দেখছেন তারা আমাদের একটু ফোন করে জানাতে পারেন বা SMS করে জানাতে পারেন যে তাদের এলাকায় কোন কোন কানেকশন চলছে। তাহলে সেখানে শুধু 1 ঘন্টার জন্য নয়, আপনি সারাদিনের জন্যও দেখতে পারেন আমাদের মায়া টিভি। যদি GTPL হয় তাহলে 29 নম্বরে যান, আর যদি সিটি কেবল দেখেন তাহলে 273-এ যান। আর বাকি নিচে দেখুন আমাদের কোন কোন এলাকায় আপনাদের কোন কোন কানেকশানে কেবল নেওয়া আছে, নিচে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারগুলো টাইপ করলেই আপনার চ্যানেলে সারাদিন ব্যাপী মায়া টিভি দেখতে পাবেন। ঠিক, শুধু 1 ঘন্টার জন্য নয়। আর 50 প্লাসে এখন প্রতিদিন নয়, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, 4 দিন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার দিদি ভাই। বলছি আপনি কালকে তো সেই দমদমে ওই হনুমান মন্দিরে এখানে বসবেন, আর আমি আমার বৌদি যাব, একটা ফিজে দুজনে দেখানো হবে তো? না, 2টো ফিজে 4 জনকে। হ্যাঁ, 2টো ফিজে 4 জনকে আপনি। হ্যাঁ, বৌদি ভাই বোন থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে সঙ্গে নিয়ে নিন। কিন্তু 4 জন না হলে কি করব আমরা? কেন, বাড়িতে আর লোক নেই? আপনি আর আপনার বৌদি নাকি? না, 4 জন ব্যক্তি সব যদি ভালো হয়, শুধুই কি আপনাদের যাবে? ভালোর জন্যই তো বলেছি যে একসঙ্গে গোটা পরিবারকে দেখিয়ে নিতে পারবেন। ঠিক না হলে আর কি পাড়ার লোককে ডেকে আনবেন? বাড়ির লোকেই তো আছে, আর বাড়ির লোকেরাই তো ভালো থাকবে রে বাবা। উফ, ফ্রিতে ব্যবস্থা করে দিয়েছি তাতেও জ্বালা, মানে বুঝতে পারছেন বাঙালি কি ধরনের হয়। বলছি 2 জনের সঙ্গে আপনি 4 জনকে দেখাতে পারবেন একসাথে 2টো ফিজে, তো তাতেও অসুবিধা হয়ে গেল। আপনার পরিবারের লোকেরাই তো ভালো থাকবে, আপনি বাইরের লোককে দেখাতে যাবেন? নিশ্চয়ই না। তা বাড়িতে যদি বয়স্ক বাবা মা কাকা জ্যাঠা ইত্যাদি থাকে, তো তাদেরকেও সঙ্গে নিয়ে নিন না। তাদেরকে এর থেকে বড় গিফট কিছু হয় না তো। বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে ভালো রাখা, তাদেরকে সুস্থ রাখা, আপনি এত আশীর্বাদ পাবেন, এটা পয়সা দিয়ে কেনা যায় না, বিশ্বাস করুন।
তাদের জন্য একটা শাড়ি নিয়ে যাওয়া যায়, তাদের জন্য জামা কিনে নেওয়া যায়, তাদের জন্য ধুতি কিনে নিয়ে যাওয়া যায়, অনেক কিছু কিনে নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনি ডক্টরের কাছে নিয়ে যাবেন, এটা আনএক্সপেক্টেড। পৃথিবীতে এর থেকে বড় গিফট হয় না। আপনি একটা মানুষকে, আপনার গুরুজনকে সুস্থতা উপহার দিচ্ছেন। তাদের কাছে তো আমরা ঋণী, কিন্তু সুস্থতা দিলে অনেকটা ঋণ শোধ করা যায়। তাই বাড়ির গুরুজনদের জন্যই। আমি তো জানি যারা কম বয়স ইয়াং আছেন তারা তো আসবেন, আমি জানি। এই দুজন কেন ফ্রি করেছি? ওই যে বয়স্ক দুটো মানুষ পড়ে আছে, যাদেরকে আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়ই না, তাদের জন্য ফ্রি করেছে। বিশ্বাস করুন, ওনাদের জন্য পয়সা লাগবে না। তবু তারা ভালো থাকুক। আপনাদের আশীর্বাদের সঙ্গে আমারও তো এইটুকু পাওয়া যাবে। জীবনে কিছু নেই, টাকা পয়সা, আমি আমার ব্যাংকে এত কিছু লাভ নেই। ভাবুন তো, ওই গুরুজনগুলো এখনো বটগাছের মতো বাড়িতে আছে বলে এখনো পরিবারটা তো চলছে। তাদের বয়স বেড়ে গেছে বলে কি বাড়ির পুরনো ফার্নিচার? নিশ্চয়ই না। এই বয়স্ক মানুষগুলোকে ভালো রাখুন। একমাত্র তাদের জন্যই দুজনের সঙ্গে আরো দুজন ফ্রি করা। কেমন? নমস্কার, বলুন। হ্যালো, আমি সরাসরি কথা বলছিলাম যে ডাক্তারবাবুর সঙ্গে। বলছিলেন? আচ্ছা, ডাক্তারবাবু বলছেন তো নাকি? হ্যাঁ, তো চিনতে অসুবিধা হচ্ছে? বলছি চিনতে অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না, আমি কথা বলছেন জীবিত ব্যক্তি না ছিল। আচ্ছা, দেখুন, আমি একটা কথা বলি। আপনি যে বলছেন হাওড়া থেকে সরাসরি আপনার ওখানে যাওয়া যায়, মানে হাওড়া থেকে বলে দিই, হাওড়া থেকে সরাসরি দমদম স্টেশন বাস আছে তো। হাওড়া ময়দান থেকে ছাড়ে, ওটা হাওড়া ময়দান থেকে ছাড়ে, একদম হাওড়া ব্রিজের উপর দিয়ে সোজা দমদমে চলে আসে। কত বেশিক্ষণ টাইম না, 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগে। আচ্ছা, ঠিক আছে, জেনে নিলাম। আর একটা কথা বলি, আপনি যে কালকে যে মানে সাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, তাতে আপনি বলেছিলেন যে ওই আপনার কি বলে যে ন্যাপথালিন আর ব্লিচিং পাউডার আর কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, কার্বলিক অ্যাসিড, ন্যাপথালিন আর একটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, এই তিনটা গুঁড়া করে দেব। আমি দিলে এর অ্যাকশনটা কতদিন থাকবে? মিনিমাম ধরে নিন 3 মাস। 3 মাসের পরে আবার একবার দিতে হবে, আবার নতুন করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। কালকে দেখা হচ্ছে, কিন্তু কালকে না আসলে একদম হবে না। কিন্তু কালকে নিমন্ত্রণ করা আছে আপনাকে। না, কালকে পরিবারকে নিয়ে আসতেই হবে। কিন্তু আপনার স্পেশাল কার্ড পাঠিয়েছি আপনার জন্য, এরকম করলে হয় বলুন? চলে আসুন, কালকে চলে আসুন। কালকে নিয়ে চলে আসুন, কর্তা গিন্নি সব দুজনে মিলে হাত ধরে চলে আসুন, ঠিক আছে? ওকে। আপনাদের নিয়েই তো আমার সারাদিন। আমার নিজের সারাদিন বলে কিছু নেই তো, তাহলে কেন? আপনারা কতটা বিশ্বাস করেন আমি জানি না, কারণ প্রতিদিন আসি আপনাদের কাছে। তাহলে একটা মানুষকে কয়েকটা দিন দেখার পর তো খানিকটা তার চরিত্র, স্বভাব, এগুলো তো আঁচ করা যায়। তাহলে আপনাদেরকে দেখে কোথাও মনে হয় যে না, আপনাদের ছাড়াও আমি চলি? না, জায়গা নেই কোথাও। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই। হ্যাঁ, নমস্কার। বলছি, আমি কি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি? কেন, একটুও বিশ্বাস হচ্ছে না? আমাকে দেখে চিনতে পারছেন না আপনি? হ্যালো, একটু টিভির ঘর থেকে বাইরে আসুন দিদি ভাই। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, বলুন। এ কি, ঘরের বাইরে আসার পর দিদি ভাই দাদা ভাই হয়ে গেল কি করে? বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? বলছি যে আমার একটা সমস্যা হয়েছে, বলেন। বলুন। একটা সমস্যা হচ্ছে, মানে মনের মধ্যে খালি হাবি জাবি চিন্তা, আর মানে সব কাজ, এই যেটা করতে যাচ্ছি সেটাই ভয় 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 মনের মধ্যে। এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। কি করা যাবে বলুন তো? আমি দেখা করতে হবে ওখানে। আসুন না একদিন। আমারও কি আপনাকে দেখতে ইচ্ছা করে না? আপনি তো আমার রোজ দেখেন, আমারও তো একদিন ইচ্ছা করে যে দেখি আপনাকে একটু। আচ্ছা, আমার বাড়ি তো নদিয়ায় না। তা কি হয়েছে, নদিয়া বলে কি আর আসতে নেই? পশ্চিমবাংলা থেকে লোক ভেলোরে চলে যাচ্ছে, ভাবুন সেই কোথায় ভেলোর। আর আপনি একটু বারাসাতে আসুন, বারাসাতে।
আচ্ছা বলছি কি এই নদিয়া কৃষ্ণনগর থেকে বুঝতে পেরেছি। আরে বলছি আচ্ছা এইগুলো আপাতত এমন আজকাল এমন হয়েছে মানে মাথা খারাপের কায়দা হয়ে যাচ্ছে বুঝলেন। না না কিচ্ছু হয়নি, আপনি একদিনের জন্য আসুন আরে আসুন আসুন, আপাতত আমি কি আছি, করলে- এগুলো সেরে যায়, ভয় পাবার কিছু নেই, সারে সারে আসুন। আচ্ছা কি করলে একটু ভালো থাকবো 2-1 দিন, আমি হয়তো একটু কাজটা গুটিয়ে দিতাম। আপনাকে আপনি খুঁজে পাবেন, তবুও বলে দিই, মাশরুম পাওয়া যাবে আপনাদের ওখানে? মাশরুম মাশরুম হ্যাঁ পাওয়া যেতে পারে। মাশরুমকে সকালবেলা বাটবেন, হ্যাঁ বেটে ম্যাশড করবেন, ওর সাথে একটুখানি মধু মিশিয়ে খেয়ে নেবেন, 1 চামচ, বেশি না কিন্তু। হ্যাঁ 1 চামচ। হ্যাঁ, আর যদি আপনার বাড়ির কাছে আয়ুর্বেদিক দোকান পাওয়া যাবে খোঁজ করতে হবে। তাহলে একটা ওষুধের নাম লিখে রাখবেন, যার নাম জটা মাংসী। শিবের যে জটা আছে সেই জটা মাংসী লিখে রাখুন, বাংলায় কোথাও জটা মানসি। জটা মাংসী। এইটা ছোট ছোট বটিকায় পেতে পারেন, পাউডারেও পেতে পারেন। যদি ট্যাবলেট থাকে দুপুরবেলা খাবার পর একটা, রাতের পর খাবার পরে একটা। আর ডিম খাবেন না, বন্ধ রাখুন, কেমন? হ্যাঁ জটা মাংসীটা খাওয়া শুরু করুন, দেখবেন আচ্ছা, আপনার অনেকটা কাজ হয়ে গেছে আমার কাছে আসার আগে। 1 মিনিট দেখো, 1 মিনিট এসে দেখে এসো, আমার মনে থাকবে কিনা। আমার না না থাকবে, এই তো মুখে উচ্চারণ করেছেন মানে মনে থাকবে, নিশ্চয়ই থাকবে। আমি আছি তো, মনে থাকবে না কেন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে। জটা মাংসী লিখে রাখুন, মারাত্মক ভালো কাজ করে। যদি আয়ুর্বেদিক দোকান পাওয়া যায়, অবশ্যই আছে, কৃষ্ণনগর অত বড় একটা এরিয়া। হ্যাঁ দিদিভাই বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, হ্যাঁ বলছি ওই আমার মায়ের সুগার, কি খেলে সুগারটা একটু কম হবে? পুরো উল্টো প্রশ্ন করলেন। আপনার মায়ের সুগার, বলছেন কি খেলে সুগার ভালো থাকবে? হ্যাঁ হ্যাঁ, কি বলুন খেলে কি না sugar খেলে ভালো সেটা ভালো থাকবে। এই যে পাকা আমগুলো কেটে কেটে মাকে খাওয়াচ্ছেন, ওটা বন্ধ করুন। এই যে আপেল এনে খাওয়াচ্ছেন, কাঁঠাল এনে খাওয়াচ্ছেন, লিচু এনে খাওয়াচ্ছেন, এগুলো বন্ধ করুন। এই যে এতখানি বেশ ভাত উঁচু করে থালায় ভর্তি করে খাওয়াচ্ছেন, এটাকে বন্ধ করুন। আর মিষ্টির দোকান থেকে জামাই ষষ্ঠীতে তো প্রচুর ভর্তি করে, হাঁড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে গেছিলেন, ওগুলো দেওয়া বন্ধ করুন, তাহলেই দেখবেন মার সুগার ভালো আছে। কেমন? এই খাওয়াগুলোকে বন্ধ করতে হবে, তবে তো সুগার ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি ডাক্তার ওই সকালবেলায় মেথি ভেজানো যে জলটা খাচ্ছে ওটাতে কি ভালো? নিশ্চয়ই ভালো, খুবই উপকারী। আর আর কি খাবো? আচ্ছা ডাক্তার আপনি কি শেওড়া ফুলি কি বসেন? শ্যাওড়াপুলি চিনিই না আমি, আবার বলছে বসেন। হ্যাঁ হ্যাঁ, শ্যাওড়াপুলি চিনিই না আমি এখনো। ও আচ্ছা আচ্ছা। কেন, আপনি ওই শ্যাওড়াপুলিতে যদি থাকেন, শ্যাওড়াপুলি থেকে তো খুব সহজভাবে আসা যায় বাবা বারাসাতে। খালি ওই গঙ্গাটা পার করবেন, 81 বাস দাঁড়িয়ে আছে, আপনাকে বারাসাতে নিয়ে আসবে বলে, বাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মাকে নিয়ে একদিন চলে আসুন। ঠিক আছে। জামাই ষষ্ঠীতে এত খাওয়ালো মা, তা মাকে একদিন ডাক্তারখানে নিয়ে আসবেন না? বলছি মায়ের না গাতে গাতে ব্যথা। ওগুলো যেদিন আসবেন সব বলে দেবো, ওষুধ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যালো, হ্যালো নমস্কার, বলুন। হ্যালো, কেন শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে না কেন? আমার কানে প্রবলেম আছে, তাই শুনতে পাচ্ছেন না আপনি। আমি একটু কানে কম শুনি, তাই আপনি শুনতে পাচ্ছেন না। এখানে পরিষ্কার শুনতে পাচ্ছে, সারা পশ্চিমবাংলা আপনাকে শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না। যাই হোক, নেটওয়ার্ক প্রবলেমও হতে পারে, অনেক সময় হয়, ডোন্ট ওয়ারি, আবার করবেন। আমি আছি তো, এখনো আছি, কোনো অসুবিধা নেই। আর আজকে কোনো প্রেজেন্টেশন না তো, আজকে শুধুমাত্র টক শো অ্যান্ড টক শো, কথা হবে। তাই কথা বলার জন্য চলে আসুন 8336973024 এ আছি আপনাদের সঙ্গে, ডক্টর সোনাম। যারা নতুন তাদের সঙ্গে একটু পরিচয়টা করে নিই। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা বাবা? এই যে ডাক্তার সেনকে ফোনটা করতে ঠিক লাগে না কেন? এই তো লেগেছে, হ্যাঁ এই তো ফোনটা লেগেছে। ফোন করেছেন কেন এবার বলুন। আচ্ছা, আমি বলতে যাচ্ছি আমার বয়স 90 বছর। ওরে বাবা, তারপর? হ্যাঁ, কিন্তু এই 12-14 বার পেচ্ছাপ হয়। একটা ওষুধ
একটার কথা বলছি, কি ঔষধ খেলে ভালো হবে? আমি এই অবস্থায় ঘরোয়া টোটকা দুটো বলে দেব, আর আগে আপনি বাড়ির কাউকে ফোন দিন, আপনি নাহলে বুঝতে পারবেন না। বাড়িতে আর কেউ আছে? আচ্ছা, আপনি টিভিতে শুনুন, টিভিতে শুনতে থাকুন। আপনার যে এই সমস্যাটা হচ্ছে, এখন 12-14 বার ইউরিন হচ্ছে রাত্রেবেলা শুতে যাওয়ার সময়, সেটার কারণ হচ্ছে প্রোস্টেট প্রবলেম হয়েছে। আমারও গুরুজন আপনি, আমার দাদামশাইয়ের বয়সী, তো সুতরাং আপনি যে ফোন করেছেন এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। 90 বছর বয়স আপনার, আপনি যে আমার অনুষ্ঠান দেখেন তার জন্য আমি নিজেকে সত্যি ভালো লাগছে যে বয়স্ক মানুষরাও আমাদের মতো এরকম ছোটোখাটো অনুষ্ঠান দেখে। কিন্তু তবু এই যে রাতে আপনার ইউরিনের সমস্যা হচ্ছে, এটা আপনার প্রোস্টেটের প্রবলেম হচ্ছে, প্রোস্টেট। আর এই প্রোস্টেটের প্রবলেমের জন্য না বারবার এই রাতের বেলা ঘুমোতে গেলেই ইউরিন পায় বারবার। আপনি টিভিতে শুনুন, ফোনে শুনতে হবে না, আপনি শুনতে পাবেন না। তার জন্য একটা ওষুধের নাম বলে দিই, প্রোস্টালিন। সকালে একটা, রাত্রে একটা খাবেন, আপনি ভীষণ ভালো থাকবেন। এবং জাম বীজের চূর্ণ, জাম যে হয় খাই আমরা, যে জাম, সেই জামের বীজগুলোর চূর্ণ বিক্রি হয়, জামন বীজ চূর্ণ বলা হয়। ওটা 1 চামচ করে 1 কাপ জলে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাইয়ে নেবেন। জাম বীজের চূর্ণ, মনে থাকবে 90 বছরের দাদামশাইয়ের জন্য। নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ দিদি ভাই বলুন। আমি তারপুর থেকে বলছি। বলেন। আপনি ওই যে বলেছিলেন না যে আমার ছেলেকে দেখাবো, আপনি যে ইলেকট্রিক টেস্ট করতে বলেছিলেন, এটা তো হয়ে গেছে। হ্যাঁ, তো কই পাঠান আমাকে? না, আমি দাদা কালকে সরাসরি যাবো আপনার কাছে, আমি দেখাবো, আমার ছেলেও দেখাবে। বাহ, আচ্ছা, কালকে কিন্তু দুজন দেখানোর সাথে আরো দুজন ফ্রি আছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আজকে আপনার ওই হেল্পলাইনে জেনে দিলাম। হ্যাঁ, তা আমি ওই যে আপনাকে একটা পেশেন্টের কথা বলেছিলাম না, আমারই আত্মীয়। হ্যাঁ, ওই যে আপনি বললেন ওই যে লিভার সিরোসিস নাকি যে রিপোর্ট গুলো নিয়ে গেলেন, আপনি দেখেছেন তো? হ্যাঁ, মনে পড়েছে, ঠিক। হ্যাঁ, এর আগে আমার হাজবেন্ডকে তো আপনার কাছে দেখিয়ে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, ওই যে তারপুর থেকে গেছিলাম। ঠিক। হ্যাঁ, তাহলে ওই রিপোর্ট গুলো নিয়ে যাবো, দেখবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, ওনারা দুজন ফ্রিতে দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর দুজনকে সঙ্গে নিয়ে চলে এসো। ঠিক আছে, তাহলে কালকে যাবো। কাল দেখা হবে। ওকে, আচ্ছা। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এখন ডক্টর সেন বললো নো গ্যাস যে ওষুধের নো গ্যাস নয়, গো গ্যাস। গো গ্যাস, হ্যাঁ। ওটার দাম কত? 130 টাকা। তা আমাদের বাড়িতে এইখানে কি বলে এই মধ্যমগ্রামে, তা তো চলে আসুন, এখনই চলে আসুন, আপনাকে দিয়ে দেবে। না বাড়িতে দিয়ে পার্সেল করে দেওয়া যাবে না? এই একটা ওষুধ কেউ 130 টাকায় পার্সেল করে? মধ্যগ্রাম থেকে পায়ে হাঁটা পথ শিশির কুঞ্জ, হেঁটে আসতে গেলে মাত্র 3 মিনিট টাইম লাগে। এখানে বারাসাতের ব্রাঞ্চটা রোজ খোলা থাকে, রোজ, প্রতিদিন। তো খালি বৃহস্পতিবারটা বন্ধ থাকে। তো আপনি যে কোনো দিন কাউকে পাঠিয়ে দিন, বাড়ির কাউকেও পাঠিয়ে দিন, এসে নিয়ে যাবে। কেমন? আর ওটা কেমন করে খেতে হবে? যখন নেবেন আপনাকে বলে দেবে, যখন নেবে আপনাকে বলে দেবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, মধ্যগ্রাম থেকে আর কোরিয়ার করে কি লাভ আছে বাবা? সে 1 কিলোগ্রামের দাম নেবে। 130 টাকার প্রোগ্রামে কুরিয়ারের খরচা 150 টাকা। ভালো লাগবে? তার থেকে মধ্যগ্রাম থেকে আমাদের চেম্বারে আসতে 3 মিনিট টাইম লাগে। চলে আসো, কেমন? ওকে। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, জানার জন্য, আপনাদের সমস্যা শোনার জন্য টক শোতে আসা। আর আমাদের এই অনুষ্ঠানটায় টক শোর জন্যই বিখ্যাত। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি আমার দুর্গানগর থেকে বলছি। দুর্গানগর থেকে বলছি। আমার মায়ের পায়ের ওই হাড় কাটা আছে, তার জন্য কি করতে পারি? কি কাটা আছে? হাড় কাটা পায়ে, পায়ের তলে গুফো নাকি বলে না? হ্যাঁ, গুফো বলে। হ্যাঁ, সেটা বলুন। আপনি আবার একটা কি নতুন নাম বললেন শুনি? কি হাড় কাটা বলে? কি সব ভুলভাল বলে না। গুফো বাংলায় বলে জানি, আর একটা কুলাটি বলে, এটাও জানি। আর আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজ ওটাকে কর্ন বলা হয়, কর্ন। কেমন? আচ্ছা, আগামীকাল সকালবেলা কোনো দশকর্মার দোকানে গিয়ে
একটুখানি গন্ধক কিনে আনবেন, এরকম ছোট্ট ছোট্ট কিউব কিনতে পাওয়া যায় গন্ধকের। আর বাড়িতে নারকেল তেল নিশ্চয়ই আছে, 1 চামচ নারকেল তেল নেবেন। নারকেল তেলের মধ্যে সেই গন্ধকের 1 চিমটি দিয়ে না মোমবাতির আগুনে গরম করবেন। ওই হলুদ রঙের গন্ধকটা গরম হতে হতে একদম লাল টকটকে হয়ে যাবে। তারপর নাবিয়ে নিয়ে দেশলাই কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। নিয়ে ওটা রাতের বেলাতেই করবেন। রাতের বেলা মা যখন একদম বিছানায় বসে যাবে শোবার জন্য, তারপর পায়ে লাগিয়ে দিতে বলবেন, লাগিয়ে শোবে। এরকম বেশ কয়েকদিন লাগালে দেখবেন ওর ভেতর থেকে না একটা শ্বাস মতো, ভাতের মতো বেরিয়ে এলো। ওটা বেরিয়ে এলেই ট্রিটমেন্ট শেষ, দেখবেন ব্যথা চলে গেছে, আর কিছু নেই। ঠিক আছে? মা হাঁটতে পারে না আর কি। হ্যাঁ জানি, এটা প্রচন্ড যন্ত্রণা হয়। আমার কাছে অনেক পেশেন্ট আছে যে, আবার কেউ কেউ ব্লেড দিয়ে কাটে। হ্যাঁ হ্যাঁ, আমার মাও করে সেই না না, একদম করবেন না, ওগুলো করার দরকার নেই, সেপটিক হয়ে যেতে পারে। ওই গন্ধকের সাথে নারকেল তেল গরম করে ওটা রোজ রাতে একটু করে লাগাতে থাকুন, দেখবেন ওটা নিজে নিজেই চামড়াটা নরম হয়ে ভেতরের ওই ম্যাটেরিয়ালসটা, যেটা পয়জনটা আছে, ওটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি অনেকক্ষণ থেকে ভাবছেন, ফোন নিয়ে নাড়াচাড়ি করছেন, তাই না? ফোনটা করে ফেলুন। আমি জানি অনেক দিন কি ভাবছেন যে এই যদি জিজ্ঞেস করা যায় একবার, সবাই ফোন করে, আমি ফোনে পাই না। এই যেমন আজকে 90 বছরের দাদামশাই, উনিও বললেন যে ফোনে পাই না তো ডাক্তারবাবুকে। ঠিক কথাই, রানিং ফোন সারা পশ্চিমবাংলা দেশে প্রচুর ফোন আছে, একসঙ্গে লাইনে থাকে, সেই জন্য হয়তো পান না। কিন্তু চেষ্টা করলে সব পাওয়া যায় চেষ্টায়। চেষ্টা না করলে আমরা কিছু পাবো না। কেমন? নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, তিনি কি মৌনব্রত নিয়েছেন? রানিং শোয়ে ভাল লাগে না। হ্যাঁ, নেক্সট চলে আসুন 8336973024-এ। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো মাসিমা, মাইক টেস্ট করতে করতে চলে গেলেন রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। মাইকটা কিরম ভাবে ধরেন? উফ। হ্যাঁ বলুন। হ্যালো, বলো মা। বল না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার না স্ট্রোক হয়েছিল। আচ্ছা, তারপর? 3-4 বার। এখন আমি কোনোভাবে হাঁটা চলা করছি, বেশি হাঁটতে পারি না। বাড়ির লোককে বলো তোমাকে চেম্বারে নিয়ে আসতে। আর আসার সময় যেন মাথার সিটি স্ক্যান আর এমআরআই যেটা করা হয়েছিল সেটাকে সঙ্গে নিয়ে আসে। ঠিক আছে? কোথায় যাবো? চেম্বারে আসবেন। আবার কোথায়? চেম্বারে। চেম্বারে কোন চেম্বার? যেটা কাছে হবে, একটা বারাসাতে আছে, একটা দমদমে আছে, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাতেই আসবেন। ঠিক আছে। বাড়ির সঙ্গে লোক নিয়ে আসবে, একা আসতে পারবে না। নমস্কার। না, কেটে গেছে। ঘড়ির কাঁটা কি বলছে? নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। আগে আপনি শিয়ালদা স্টেশন থেকে বাইরে আসুন। হ্যাঁ বাইরে। হ্যাঁ বলুন। আমি বলছি যে না না, আরো বাইরে আসুন, শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি গেছি। আমার গায়ে অসংখ্য ঘামাচি আর গোটা হয়েছে, খুব জ্বালা। আর বাইরেই আছি আমি। গায়ে অসংখ্য ঘামাচি হয়েছে আর জ্বালা। ঘামাচি আর গোটা হয়েছে, অসংখ্য জ্বালা। পাউডার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কমছে না কিছুতে। পিঠে বেশি করে। আম খাওয়া বন্ধ করবেন। ডিম খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, বেগুন খাবেন না। হ্যাঁ, একটু বলুন কি কি খাবো না? ডিম, বেগুন, চিংড়ি মাছ আর আম খাওয়া বন্ধ করতে হবে। এ বাবা, টিভির ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত হয়? টোটকাটাই শুনলেন না। আচ্ছা শুনে নিন। ঘামাচি দিদিকে বলছি। স্নান করার পরে একটুখানি ফিটকারি নেবেন, আর ফিটকারিটা গোটা গায়ে যেখানে যেখানে ঘামাচি হয়েছে মেখে নিয়ে তারপর গা মুছবেন। 5-6 দিন করুন, দেখবেন সমস্ত ঘামাচি পালিয়ে গেছে। ঘামাচি দিদিকে বললাম। ঠিক আছে? নমস্কার।
ডাক্তারবাবু। টিভি বলুন হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ডাক্তার সেন বলছেন? ডাক্তার সেন এখন অবধি বলছে। স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলতে কি আমার হাজবেন্ডের না বুকের দিকটা দিয়ে খুব ব্যথা করে। হ্যাঁ, মানে পেটের এখানে যে বুকের ওই সেটা দিয়ে খুব ব্যথা করে। এখন ওটা কি করা যায় একটু বলুন না। না না, হয়েছেটা কি সেটা তো দেখতে হবে। আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করান, কারণ বুক আর পেটে ঠিক মাঝখানটায় তো, বুক আর পেটে ঠিক মাঝখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়েছিল। তা ওইটা আমাকে একটু পাঠিয়ে দিন। অনেক মানে 2-3 বছর হয়ে গেছে। না হবে না, কারেন্ট একটা করান। আর তবুও আপনাকে একটা টোটকা এখন বলে রাখি। হরিতকি চেনেন তো? হরিতকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিতকিকে এনে ছোট ছোট করে টুকরো করে 4টে করে টুকরো 1 কাপ জলের মধ্যে দিয়ে দেবেন। সারা রাত ভিজবে, সকালবেলা উঠিয়েই খাইয়ে দিন। এবং হরিতকিগুলো চিবিয়ে খেয়ে ফেলে, যেন ফেলে দেবেন না, কেমন? আচ্ছা। কারণ এটা অন্য কিছু না, অ্যাসিড এবং গ্যাস থেকে মানে হচ্ছে। হ্যাঁ, আর বলছি কি আমি একটু মানে খুব অবস্থাহীন লোক। হরিতকি তো কিনতে পারবেন, আপনাকে ওষুধ কিনতে বলিনি। সেটার কথা বলছি না, আমার কথা বলছি। হুম, আমার না পাইলসের প্রবলেম, তারপরে হার্ট অ্যাটাক হয়ে গেছিল, ওটাকে স্টেন বসানো হয়েছে, তারপরে গ্যাস অম্বল, তারপর ঘুম আসে না রাতে। এখন আপনার ওখানে গেলে মানে কিরকম ভিজিট হয় স্যার একটু বলুন না। সব বলে দেবে। কালকে ফ্রি আছে, দুজনের সঙ্গে দুজন ফ্রি। কালকে যদি কেউ আসে বাড়ির সঙ্গে নিয়ে চলে আসবেন। আর তার জন্য নিচের নাম্বার যে দেওয়া আছে ওই নাম্বার একটা নোট করে কল করে নিন। আর পাইলসেরও প্রবলেম, একদম পাইলসের জন্য ঘরোয়া টোটকা বলে দিচ্ছি। 1 চামচ টক দই আর 1 চামচ পেঁয়াজের রস সকালবেলা খালি পেটে। মাংস খাওয়া বন্ধ করুন, আদা খাওয়া বন্ধ করুন। আদা মাংস আগে খাওয়া বন্ধ করতে হবে, তবে রোগ সারে বাবা। ওষুধ পরে, আগে খাওয়া বন্ধ করতে হবে। পেঁয়াজ কতটা? 1 চামচ পেঁয়াজের রস, 1 চামচ টক দই। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। ওকে, অনেক ধন্যবাদ আপনার। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তার আছে? আছি তো, আপনার জন্যই আছি, বলুন। ডাক্তারবাবু বলছি আমার মায়ের পা খুব যন্ত্রণা হয়, হাঁটু ব্যথা হয়, পা ফেলতে হাঁটতেও পারে না। বয়স কত মায়ের? খুব কষ্ট। মায়ের বয়স এই যে 62। 62? হ্যাঁ হ্যাঁ। জয়েন্টেক্স নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, জয়েন্টেক্স। হ্যাঁ, জয়েন্ট এক্স, জয়েন্টেড। ইয়েস। ওইটা আয়ুর্বেদিক দোকান থেকে আনবেন। দুপুরে খাবার পরে একটা, রাতে খাবার পরে একটা মাকে খাওয়াবেন। আর আমাদের এটা গ্রিন বাম পাওয়া যায়, গ্রিন বাম টিভিতে দেখাই মাঝে মধ্যে। ওই গ্রিন বামটা মায়ের হাঁটুতে লাগিয়ে আকন্দ পাতার সেঁক দেবে। কেমন? ঠিক আছে। মায়েদের ভালো রাখুন, মায়েরা ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। ঠিক। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু। বলুন, শুনছি। হ্যাঁ, আমি কাঁথি থেকে বলছিলাম। কাঁথি? পূর্ব মেদিনীপুর। বলছি, হ্যাঁ বলছি আমি আমার সমস্যা বলতে। কি সমস্যা? হ্যালো, হ্যাঁ, সমস্যাটা কি? সমস্যাটা আমার প্রচন্ড পরিমাণে চুল উঠছে। থাইরয়েড টেস্ট করবে, থাইরয়েড প্রোফাইল, আর তার সাথে এলএফটি টেস্ট করে নিয়ে আমাকে পাঠাবে, তারপর ওষুধ বলা যাবে। কারো যদি থাইরয়েড থেকে থাকে নরমাল আছে আমাকে পাঠাবে, আর এলএফটি লিভার ফাংশন টেস্ট পাঠাবে। আর অ্যালার্জি, মাথায় খুশকি হচ্ছে? হ্যাঁ, মাথায় তো খুশকি প্রচুর পরিমাণে হয়। তাহলে অ্যালার্জিটাও টেস্ট করবে, আইজিই অ্যালার্জি। এই 3টে টেস্ট থাকলে তবেই তোমার চুলোটা বন্ধ হবে, আবার নতুন চুল আসবে। এই কারণের জন্য, ঠিক আছে? এই টেস্ট করে নিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি ওষুধ পাঠিয়ে দেবো বাড়িতে। আসতে হবে না, বাড়িতে ওষুধ পাঠিয়ে দেবো। খালি থাইরয়েড প্রোফাইল, এলএফটি এবং আইজি অ্যালার্জি 3টে টেস্ট করে আমাকে পাঠাবে। চলো, নমস্কার। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমার শরীরে প্রবলেম আছে, কি করে যাবে? একটু পরিষ্কার করে কথা বলো বাবা আমার।
বলো। শরীরের প্রবলেম হয়েছে। শরীরের প্রবলেমের জন্যই তো বসে আছি। তোমার কোনখানটা খারাপ হয়েছে বাবা? আমার ওই যে পেটের সমস্যা হ্যাঁ, আর ব্রেনের সমস্যা। আমার মানে প্রেশারটা লো থাকে। তুমি চেম্বারে আসো। পেটের সমস্যা আর ব্রেনের সমস্যা দুটো একসঙ্গেই হয়ে গেছে। হ্যালো, আমার ওই যে পেটের সমস্যা আর হ্যালো। ব্রেনের সমস্যা। আমার মানে প্রেশারটা লো ইনিও আবার কালা সুন্দরী আর এক। উফ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, হুম ডক্টর সেনের সাথে কথা বলতে যাচ্ছি। বলুন। বলছি আমার এই গায়ে না ঘামাচির থেকে একটু বড় বড় একটু মানে দানা দানা গোটা শরীরে বেরিয়েছে, খুব চুলকায়। চুলকালে কিন্তু রক্ত পড়ে না, ঠিক সিরামের মতো রসগুলো বেরোয়। হুম গন্ধক রসায়ন বলে একটা ট্যাবলেট পাওয়া যায়। আচ্ছা, ওটা দুটো দুটো করে চারটে খেতে হবে। গন্ধক রসায়ন। গন্ধক রসায়ন। আর নিম্বাদি তৈল মানে নিমের ফল থেকে একটা তেল পাওয়া যায়। ওই তেলটা এনে সকালবেলা একবার, দুপুরে স্নান করার পরে একবার, যেখানে যেখানে বেশি চুলকাচ্ছে, রস মতো গড়াচ্ছে, ওখানে লাগাবেন। নিম্বাদি তৈল। কেমন? ওকে, নমস্কার। হ্যালো, বলুন। এই তো কানেক্টেড। হ্যালো, হ্যালো ডক্টর। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি, হ্যাঁ আমার এই মানে পেটের সমস্যা, গ্যাস অম্বল, হ্যাঁ গলা জ্বালা, বুক জ্বালা, হ্যাঁ। ওই তো এই গো মাছ গ্যাস খেলে পাউডারটা আবার খেতে বললাম বেশি বাবা। হয়। গো গ্যাস পাউডার। কি বলছেন? গো গ্যাস হ্যালো, একটা পাউডার পাওয়া যায়, ওই পাউডারটা কিনে আনবেন, দিনে দুবার করে powder? খাবেন। নাম? গো গ্যাস। কি নাম? গো গ্যাস। টিভিতে শুনুন, টিভিতে বলে দিচ্ছি, ফোনে পাবেন না, ফোনে কোনো সমস্যা হচ্ছে। টিভিতে আপনাকে যে পাউডারটা খেতে বলা হয়েছে ওটা গো গ্যাস পাউডার। ঠিক আছে? হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যালো ডাক্তার বাবু। হ্যালো, হ্যাঁ, সারাদিন কি উপোস ছিলেন নাকি? উপোস ছিলেন? বিপত্তারিণীর উপোস ছিলেন আজকে? দিদিভাই চলে গেছে বিপত্তারিণী পুজো করতে। এই বোধহয় সারাদিনের পর মনে পড়ে গেল, আজকে বিপত্তারিণী ছিল, মনে ছিল না তো। কি জানি আপনারা যে কি করেন মাঝের মধ্যে। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম ডক্টর স্টেশনের সাথে কথা বলছিলাম তো। হুম বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ বলছি যে আমার হচ্ছে প্রচন্ড গ্যাস, হ্যাঁ, দিয়ে ওই যে পেট থেকে বুকের মাঝখানটা বাঁদিকে প্রচন্ড লাগে, একটু বলে দেন স্যার। আমি এমনি সকালবেলায় এই এলাকাতে একটা ওষুধ খেতে গেলে আমি গান কিনে দিয়ে গেছে, আপনার ওষুধের স্যারে যদি ভালো হয়। আর একটা হচ্ছে আমার হাত পা কেন ঝিনঝিন করে কি জানি, আমি সুগার টেস্ট করেছি কিন্তু নাই, নর্মাল আছে। কেন হাত পা এটা হয়? ঝিনঝিন করলে সুগার টেস্ট করতে হয়? হ্যাঁ হাত পা ঝিনঝিন করলে সুগার টেস্ট করতে হয়? না, আমি এমনি অন্য কিছু করেছি, থাইরয়েড, সুগার, প্রেসারের ট্যাবলেটটা খাই, কিন্তু কি করবো আমি বুঝতে পারছি না কেন এগুলো করছি। আপনার অ্যাকচুয়ালি হয়েছে নার্ভের সমস্যা, যার জন্য হাত পা ঝিঁঝি করছে। আপনি অশ্বগন্ধা ট্যাবলেট কিনবেন। অন্য অন্য ওষুধের নাম হয়তো চিনতে পারবেন না, কিন্তু অশ্বগন্ধা তো মনে থাকবে। অশ্বগন্ধা ট্যাবলেটটা 800 পাওয়ারের, দিনে 2টো করে খাবেন, দেখবেন আপনি ভালো থাকছেন। কেমন? অশ্বগন্ধা, অশ্বগন্ধা ট্যাবলেট। আর দোকানে পাবেন, আবার কোথায় পাবেন? আর দ্বিতীয় হচ্ছে গ্যাসের জন্য গো গ্যাস পাউডার, এতক্ষণ তোকে বলে আসি, গো গ্যাস পাউডারটা দিনে 2বার করে খাবেন, তাহলেই হবে। ঠিক আছে, চলো। যেগুলো বলছি খুব সিরিয়াসলি লিখবেন, আমি খুব ক্যাজুয়ালি বলে দিচ্ছি আপনাকে, তাহলে ভাববেন না যে আমি এগুলোর ব্যাপারে কোনো ক্যাজুয়াল অ্যান্সার দিচ্ছি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তারবাবু তো? হ্যাঁ হ্যাঁ, বলছি আমার একটু ছেলে
সমস্যা নিয়ে একটু মানে জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, যে ছেলেটাকে আমাদের এতে দেখাই, ফুলবাগান বলে যে সুমঙ্গল, হ্যাঁ ওখানেই দেখাই ছোটবেলা থেকে। তার সমস্যা বলতে মানে মাঝখানে হবে মানে একদিন ভালো আছে, একদিন মানে ভালো থাকছে না, খাচ্ছে না, আর রক্ত সমস্যা, পায়খানা করছে, কোন দিন পাতলা পায়খানা করছে, মানে খাবার রুচিটা একদমই নেই। তা এই যে ভর্তি করেছো হসপিটালে, তার জন্য অসুখটা কি বেরিয়েছে, ডায়াগনোসিস কি এসছে? না, ভর্তিও হয়নি, সে মানে মানে ও তো হয়েই তো সেই মানে শ্বাসকষ্ট হচ্ছিল প্রথমে। হ্যাঁ আর উলেবেড়িয়া মানে আমতা থেকে উলেবেড়িয়া ট্রান্সফার করেছিল, উলেবেড়িয়া থেকে ফুলবাগানে মানে চেক আপে যেতে বলেছিল। হুম তা চেক আপে নিয়ে যাওয়া হয়, এখন 7.5 বছর বয়স হয়ে গেছে, আমি এখনো নিয়ে যাই কিছু হলে। তা মানে ওখানে গেলে কি বলেন তো, খালি না ভিটামিনটাই দিচ্ছে। এবার বুকের ইকো মানে মানে বুকের যে ইসিজি বলে ওটাও করিয়েছে, কিছুতেই কিছু ধরা পড়ছে না। মানে কিছু কমজোরি হয়ে গেলে ও পড়াশোনা করতে গেলে না মানে পড়তেও মানে প্রচুর কষ্ট হয়, মানে বেশি কথা বলতে তুমি গেলে থাকো মানে কোথায় মা, কোথায় থাকো, বাড়ি কোথায়? আমতা। বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, স্বামীকে নিয়ে একদম ডাইরেক্ট চেম্বারে আসো, এইভাবে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। না হলে তুমি ডাইরেক্ট আসো, কেমন? চেম্বারটা কোথায় আছে? বারাসাতে আছে, বারাসাতে বা দমদমে, যেটা তোমার সুবিধা হবে। তবে আমতার লোকেরা বারাসাতেই আসে, আমতার প্রচুর পেশেন্ট আছে আমার, তারা বারাসাতেই আসে। আমার ওখানে আত্মীয়র বাড়ি আছে, ব্যাস, আত্মীয়র বাড়িও ঘোরা বেড়ানো হয়ে যাবে। তাদের ফোন করে বলে দাও পরের একটা শনিবারই সুযোগ আছে, কারণ তারপরে আর আমি থাকছি না, কলকাতার বাইরে চলে যাব। তো সেই জন্য নেক্সট শনিবারে মাথায় রেখে দাও যে ছেলেকে নিয়ে চলে আসবে, কেমন? ডাক্তারবাবু প্রচুর সমস্যা হচ্ছে ছেলেটাকে নিয়ে, খুবই ঠিক আছে, সেরে যাবে, নিয়ে আসো আগে। কোনো ডায়াগনোসিসই হয়নি, ট্রিটমেন্ট হচ্ছে, এরকম আবার হয় নাকি? আর কতদিন ধরে চলতে পারে? বছরের পর বছর? তা তো লাগে না। কি এমন হয়েছে তার? বয়স, ওজনও বাড়ছে না, মানে ওজন ঠিক আছে, নিয়ে এসো, স্বামীকে এই ব্যাপারটা জানাও। এখানে নিচের ওই নাম্বারটা, ফোন নাম্বারটা নোট করে রাখো, নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে নেবে, কেমন? চলো, নমস্কার, লাস্ট কল। হ্যালো, বলুন বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। বলছিলাম এই যে পুরোনো আমাশা, যে সাদা আমাশা, আমার দীর্ঘ বছরের এটা। কত বছর? একটু যদি ঘরোয়া টোটকা একটু বলে দেন যদি। কাঁচা পেঁপে আনবেন কিনে, খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজনের প্রতিদিন। খোসাটা থাকবে কিন্তু, খোসা কেটে ফেলে দিলে হবে না। পেঁপের খোসার মধ্যেই আমাশার ওষুধটা আছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, বাড়িতে কালকে থেকে বলে দিন, আজকে থেকেই বলে দিন, কোন রকম শাক আর দুধের কোনো আইটেম যেন আপনার খাবারের পাতে দেওয়া না হয়। ঠিক আছে, আমার সাথে আবার 10 দিন পরে কথা বলে আমাকে জানাবেন আপনি সেরে গেছেন কিনা। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে দেখতে দেখতে তো অনেকক্ষণ সময় কেটে গেল, আর বোধহয় সময়সীমা নেই, আর দিচ্ছে না টাইম। কারণ শনিবার মঙ্গলবার এই দুটো দিনই সময় পাই টক শো করার জন্য। আপনাদের সঙ্গে আমার ভালো লাগে যে একদম প্রাণ খুলে আপনাদের সঙ্গে কথা বলতে পারে। ঠিক, তো সুতরাং এই কথা বলার সুযোগটা সব দিন হয়ে ওঠে না, প্রেজেন্টেশন থাকে। নাহলে আপনি নতুন বিষয়বস্তু জানবেন কি করে? আমাকেও তো যেগুলো সারা সপ্তাহ পড়াশোনা করতে হয়, আপনাদের সঙ্গে এসে আমি শেয়ার করি যে হ্যাঁ এই রোগগুলোর সিমটম এটা, ওই রোগগুলোর সিমটম এটা। তো আগামীকাল আবার জানিয়ে দিই একবার যে 2জনের সঙ্গে 2জন ফ্রি। তাই 2টো ফিজের সাথে 2টো মানুষ ফ্রি দেখাতে পারবে, মানে 2টো ফিজে একটা গোটা পরিবার দেখাতে পাচ্ছেন রথযাত্রা উপলক্ষে। এটা প্রতি বছরই আমি দিয়ে থাকি। তাই আগামীকাল বুধবার দমদমে দেখা হচ্ছে। আজকের জন্য